লালমনিরহাটের কালীগঞ্জে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ, হামলা, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। শনিবার 15 আগস্ট কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দরাবী গ্রামের ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন। নবী, পিতা আইজিয়া রহমান, গ্রাম সুন্দরাবী, উপজেলা কালীগঞ্জ। এই মর্মে সংবাদ সম্মেলন করতেছি যে পৈতৃক সূত্রে পাওনা আমাদের সম্পত্তি না দিয়ে বেমাতা ছোট দুই ভাই কুল ও মাজু গায়ের জোরে জবরদখল করিতেছে। আমরা বাধা প্রদান করিলে আমাদের মারধর ও শারীরিক নির্যাতন, দেশি দাও কুড়াল দিয়ে শারীরিক নির্যাতনের হুমকি দেখায়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ নুরনবী হোসেন, ওয়াহিদুল নবী, মোসাম্মদ আফেজা বেগম, মোসাম্মদ শাহিদা বেগম ও নুরনাহার বেগম উপস্থিত ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, তুষভান্ডার ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ নুরনবী, তার ভাই ও 3 বোন মিলে তাদের পৈতৃক সম্পত্তিতে লাগানো গাছ কাটার কারণ জানতে গেলে মশিউর রহমান মুকুল, আসাদুজ্জামান মাজু ও তাদের স্ত্রীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় নুরনবীকে নিজ বাড়িতে প্রবেশ না করার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। যাওয়ার পর বিমাতা ভাই দুইটা আমাদের হুমকি প্রদর্শন করছে। কুল ও মাদুক আমাদের ওপর অন্যায় অত্যাচার খুবই করেছে, মারামারিও করেছে। আমার দুই চাচা, সে মুকুল, মশিউর রহমান মুকুল এবং আসাদুজ্জামান মাজু, দুই চাচা এবং তাদের বউ রুম্পা এবং শম্পা, তারা এই সব বিশ্রী ভাবে চিল্লাচিল্লি করতেছে এবং বিশ্রী ভাষায় গালিগালাজ এবং আমার ওপর টর্চারিং করছে। সেই সাথে আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং আমার চাচা মুকুল এবং মাজু আমার বাবাকে মারধর করার জন্য সামনে গেছে। আর ফুফুদের সাথে তারা কি করছে, খারাপ আচরণ করছে, বলছে যে তোদের কোনো সম্পত্তির ভাগ আমি এখানে দিব না, তোরা এক কানা করি এখানে কোনো সম্পত্তি পাবি না, তোর ভাই এখানকার সম্পত্তি বিক্রি করে খাইছে। কিন্তু এক জায়গার সম্পত্তি কিভাবে আরেকজন বিক্রি করে খেতে পারে, এটা তারা মুখ গলানো কথা বললো, এটা তো মেনে নেওয়া যায় না। 3 বোন ও 2 ভাই গাছ কাটার কারণ জানতে চাইলে ওরা দেশীয় অস্ত্র লইয়া আমাদেরকে মারধর করার জন্য সামনে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ প্রকাশ করে। বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করি। আজ সকালে 3 বোন ও আমার 2 ভাই আমাদের নিজের জমিতে গিয়ে গাছ কেটে ফেলার কারণ জানতে চাইলে মাজু মুকুল ও তার স্ত্রী দেশীয় অস্ত্রে আমাদের হামলা চালায়, প্রকাশ্যে হুমকি দেয় যে আমরা নিজ বাড়িতে প্রবেশ করিতে দেবেন না। এর আগে গত 7 আগস্টের ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন নুরনবী। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই দিন সকাল 11:30টার দিকে মশিউর রহমান মুকুল ও আসাদুজ্জামান মাজু লাঠি ও লোহার রড নিয়ে তাদের ভোগদলীয় জমিতে প্রবেশ করেন। সেখানে থাকা 8 থেকে 10টি মেহগনি গাছ এবং 4 থেকে 5টি ইউক্যালিপটাস গাছ ভেঙে ক্ষতি করার পাশাপাশি 2টি টিনের ঘর নির্মাণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। নুরনবী বাধা দিলে অভিযুক্তরা তাকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করেন এবং এক পর্যায়ে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তার স্ত্রী মোসাম্মদ জেসমিন আক্তার মিল্কি তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে কাপড় টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন নুরনবী। এছাড়া তার স্ত্রীর গলায় থাকা 4 আনা ওজনের স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য 60,000 টাকা, টান দিয়ে ছিনিয়ে নেয়া এবং তাকেও মারধর করার অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ওই জমিতে ঘর নির্মাণ এবং বাধা দিলে নুরনবী ও তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহত নুরনবীকে স্থানীয়রা অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসা করান। অভিযোগ অনুযায়ী 7 আগস্ট তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা নেন। তবে এইসব অভিযোগের বিষয়ে মশিউর রহমান মুকুল ও আসাদুজ্জামান সাজুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।